আঙ্কেল কি হয়েছে? এই তুই আমার বাড়িতে ইন্টারনেট ঠিক করতে আসতি না? তোর এত বড় সাহস! এই জন্য তুই ঘন ঘন আমার বাড়িতে যাতি না? আদর দিয়ে মানুষ করতাস এই সব দেখার জন্য? আরে আঙ্কেল, তোর কি আছে? তোর কোনো পড়াশোনা আছে? তোর কোনো পরিবার আছে? তোর এমন কি আছে তুই আমার মেয়ের দিকে হাত বাড়াস? তোরা যদি আবার আমার মেয়ের সঙ্গে দেখি, তোর এমন ব্যবস্থা করব কল্পনাও করতে পারবি না। রেখার বিয়ে হয়ে গেছে। কত নম্বর বাড়ি? ওইটা চেক কর, তাড়াতাড়ি কর না ভাই। ঠিক আছে, চাচা, আমাদের কাছে এই ব্যবস্থাও আছে। 5,000 টাকার মধ্যে একটা রাউটার আপনারা দিতেছি। এত দাম? আপনি তখন হচ্ছে কি একটা এন্টিনা খুইলা না যাবেন গা, আপনি চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনাদের সমস্যা কি? 2 দিন পর পর ইন্টারনেটের ঝামেলা। ইম্পর্টেন্ট ক্লাস ছিল, এর মধ্যে ইন্টারনেটটা বাফার খাচ্ছে, বন্ধ হয়ে গেছে। কি প্রবলেম বলেন তো? চলতেছে, ক্লিয়ার চলতেছে। আপনি কি আপনার অনলাইন ক্লাস করেন? সবকিছু পানির মতো। কত এমবিপিএস আপনাদের? 800 টাকারটা না, 8 এমবিপি। আপনি 10-এর উপরে আপনার পছন্দের যে কোনো একটা সংখ্যা বলেন। 25। তোমার সব ঠিক আছে, বুঝছো? তুমি তোমার কর্মচারীটাকে ঠিক করো। ও আমারে 5,000 টাকার একটা রাউটার ধরা দিতে চাইছে। আমার কত বড় ঠকানির মধ্যে ফেলাই দিতে চাইছে। নেভার ডু ইট अगेन। হ্যাঁ, তোমরা একটু চা খেয়ে যাও। তুই একটু চা বানাই, লাইন বাড়াই দিছে না? এই রাউটার 25 এমবি কেমনে বস খালি লাগাইতে হলে তো ওর ক্ষমতা থাকতে হবে, তাই না? চায়ে চিনি ঠিক আছে? সব ঠিক আছে। তোমাকে অনেক ছোট, সরি তুমি করে বলে ফেললাম। আপনি করেই বলি। আপনাকে আমি যখন দেখছি আপনি তখন স্কুলে যেতেছিলেন, দেখে মনে হলো ছোট্ট একটা পুতুল হাইটে যেতেছে। আপনি পুতুলই আছে, বড় হয়ে গেছেন। আচ্ছা, একটা সত্যি করে কথা বলবেন? আমি অনেস্টলি অ্যানসার জানতে চাচ্ছি। বাবার সামনে তো খুব ভুজুং ভাজুং বুঝাইছেন। আমি কিছু বলি নাই, কারণ আমি চাচ্ছিলাম না বাবার সামনে কিছু বলতে। এখন আমাকে বলেন তো আসলে কাহিনীটা কি? সিরিয়াস ধরা খেয়ে গেছি। সত্যি সত্যি বলি, ঠিক আছে? আমি কিন্তু একজন অনেস্ট ব্যবসায়ী। এটা কিন্তু একটা জট মাল। রাতবারে একজন বোকা বানাই দিছি। মুরব্বী মানুষ বেয়াদবি হবে না বলেন? চিন্তা করছি একটু বেশি দামি কিন্তু ভালো মানের একটা রাউটার তাতে ধরা দিয়ে 5-6 বছরে কিচ্ছু হবে না। ভুল বুঝছেন না? 800 টাকা দিতাম, 800 টাকাই দিব। যতটুকু এমবিপিএস দিতেন অতটুকু দিয়ে। ইন্টারনেট কানেকশনটা যেন ঠিক থাকে। আপনি কিন্তু সুন্দর আছেন। এটা কাগো লাইন, আমু লাইন না? যে লাইন নিজে কাইটা লাইলি। ইন্টারনেট দিয়ে কাজ করতেছে না, বন্ধ হয়ে গেছে। নাই, রাউটারটা একটু অফ করেন, অফ করে আবার অন করেন, ঠিক হয়ে যাবে। কিন্তু কোনো কাজ হইতেছে না। তুমি একটু তাড়াতাড়ি আসো তো। আমাদের কাস্টমার ডাকি বা মারতে বাধ্য থাকিব। আমি একজন রিটায়ার্ড পার্সন। আরে আমার তো বেশিরভাগ সময় এন্টারটেইনের মধ্যেই থাকতে হয়। তখনই মনে করো যে একটা উত্তেজনা, তোমার নেট চাক্কা ঘুরতা আছে। ঘোরাটা বন্ধ করার জন্য আমি নিজে চলে আসছি। তুমি একটু ভালো করে ঠিক করে দাও। লাইট না দেখলে দেখছি সুন্দর চলে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আপনি? ইন্টারনেটের ঝামেলা হয়েছে না? সব ঠিকঠাক করে? একটা জিনিস বুঝতেই পারতেছি না, মিলতাছে না কোন। কি তুই নিজেই এই লাইন কাটি, আবার এই বাইতে লাইন দিল। কাহিনীটা কোন জায়গায় এটা বুঝছ না? না তোরা বুঝবিও না। আমি বুঝবো, ছোট্ট ছোট্ট করে কিছু কিছু অংশ বুঝতে পারছি। এই বাড়িতে একটা মাইয়া আছে, মায়াটার তোর পছন্দ হয়েছে। শোন, ব্যবসা বাণিজ্য করার মাঝখানে যদি মাইয়া টাকা ব্যবসা বাণিজ্যের ক্ষয়ক্ষতি হবে, তাইলে আমি তোর লাইনটা কেটে দিই। তুই আমার ইন্টারনেটের যত লাইন আছে সব কাট। এদিকে লাইন কাটা দিয়ে এদিকে লাইন কাটা, কোনো সমস্যা নেই। পেমেন্ট লাইনটা কাটিস না। ওখানে ইন্টারনেটের লাইন নেই, এদিকে আসেন। আপনি কি আমার সাথে কথা বলতেছেন? খুব আমার বাসায় ঘুরঘুর করা হচ্ছে না। কি মনে করছেন আমি কিছু বুঝি না? না, আপনি দিয়ে বুঝতে পারতে আমি বুঝতে পারতাম। আপনি যে কি বুঝতে পারতেছেন আমি না এটা একদম বুঝতেই পারতেছি। ফাইজলামি করতেছেন আমার সাথে? ফাইজলামি করতেছি না। আপনি চেনেন আমার বাবাকে? ভদ্র মানুষ, খুবই ভালো মানুষ। ওনার সাথে আমার সুসম্পর্ক। আমার বাবা যেমন খুব ভদ্র মানুষ, আবার খুব কড়া মানুষ। যদি জানতে পারে যে আপনি আমার পিছে এভাবে ঘুরঘুর করতেছেন, খবর করে দিবে বলি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? আমি কি এমন বললাম যে আপনি আমাকে থ্যাংক ইউ বলছেন? আপনার বাবা যদি জানতে পারে যে আমি আপনাকে ফলো করলে তো আমার খবর করে দিবে। আপনার বাবা তো ব্যাপারটা এখনো জানেন। আপনি কি চান না যে আমি আপনার বাসায় যাই? অবশ্যই চাই না যে আপনি আমার বাসায় যান। দেখেন, ভালোভাবে বলছিলে বুঝবেন, না বুঝেন তাহলে আমি 999 কল করব। কোথায়? 999 দিয়ে বলবো আমার একটা ছেলে আছে যে ইন্টারনেটের বিজনেস করে, জোর করে ব্যাড ইন্টারনেট আমাদের বাসায় আসে, আমাদের কত করে। ছেলেটা একদম আমাদের জন্য সেফ বলে পুলিশের কাছে ধরাই দিই। 14 বছরের যেন জেল হয়, এটাও অ্যাসিওর। আর একটা কথা জিজ্ঞেস করি, আপনি কি আসলে পারবেন এগুলো করতে আমার সাথে? হ্যাঁ পারবো, কারণ আমি ঠিক আমার বাবার মতো, যেমন ভালোই ভালো করো। আরেকটা কথা, আমি আগে আগে যাই, নাহলে আপনি ভাবেন আমি আপনাকে ফলো করতেছি। আমার এদিকেই কাজ। কতবার আমি না করছিলাম যে তুই এর মধ্যে ঢুকিস না, তুই এর মধ্যে ঢুকিস। এমন জিনিসটা কি দাঁড়াইল? আলোচনা এখন না করি, ভালো লাগছে। এখানে মনে হয় খাইয়ে গেলাম, বুঝছো? আচ্ছা, আমরা লাল পানি খেয়ে না কতদিন? তার লাল পানি ছেঁকা কেমনে খাইস? কি 1 লাখ লাখ খাওয়া জায়গা খাইতে হলে তো দুজনের সম্পর্কে জড়াই, তুই তো সম্পর্কে জড়াস। লাল পানি খেয়ে না? জানি না আমি। দুই ভাই মিলে লাল পানি খাই, পিনিক নেই। লাল পানি টাল পানি খাওয়া যাবে। কি রে, হঠাৎ করে জরুরি তলব? হ্যাঁ
বল কি হয়েছে? হয়ে গেছে। কি হয়ে গেছে? প্রেম হয়ে গেছে। আমি কয়েকটা দিনের জন্য নানু বাড়ি গেছিলাম, তুই এর মধ্যে প্রেম করে ফেলছো? দোস্ত আমি তো ওয়েট করতেছিলাম কবে আসবে, আর তোকে কবে বলবো। আমি না বল আমার পেটের মধ্যে একদম মানে সব জমে যা। বল টাকে এলাকার ওই যে তোর একটা ছেলে আছে না, ওই যে লম্বা করে সুন্দর ছেলে তো অনেকজন আছে, এর নামটা তো বল। তো সুলতান প্রোভাইড করে, ইন্টারনেটের বিজনেস আছে। সুলতান সুলতান মানে আমাদের এলাকায়? হ্যাঁ ওই সুলতান। তো ভাবছিলাম প্রথমে যে আমাদের হবে কি না হবে, মিলবে কি না, কিন্তু দেখতেছি আমাদের তো জমে গেছে, ক্ষীর হয়ে গেছে। দোস্ত এত পছন্দ করে, মানে হ্যাপি আছি। আমার প্রেমই একটা প্রেম হয় সত্যি, আমি অনেক এক্সাইটেড। আঙ্কেল যদি জানে, আঙ্কেল তো বিষয়টা মেনে নেবেন না। আরে আঙ্কেল কিভাবে জানে? আর যদি আমাদের প্রেম হতো যখন ঠিকঠাক থাকি, তারপর আনবে কি জানবে না ওগুলো ম্যানেজ করে যাবে, ওগুলো নিয়ে টেনশন করি। সমস্যা নেই, তুই হ্যাপি মানে আমিও হ্যাপি, আমরা তো বেস্ট ফ্রেন্ড তাই না? মানে তো মানে আমি বুঝছি যে কোনো সময় যে করি আমাকে কল করছি। আমি তো জাস্ট এখনই ফিল করতে পারি দুজনকে এত সুন্দর লাগতেছে একসাথে। ও মাই গড, আমি তোকে না অনেক কিছু বলবো, মানে ইচ এন্ড এভরিথিং। এই একটা কথা কান খুলে শুনালো, তোরে যদি আবার আমার মেয়ের সঙ্গে দেখি, তোর এমন ব্যবস্থা করবো তুই কল্পনাও করতে পারবি না। তুই এইরকম একটা ছেলের সঙ্গে প্রেম করস, এই তোর অধপতন, এতটা অধপতন আমি ভাবতেও পারতাছি, আমার ভাবলেও ঘেন্না হয়। তুমি বোঝাচ্ছিস ভালো একটা ছেলে, এবার ওকে ভালো জেনে আর একটা ব্যবসা করছিস, তুমি কেন করছো? তুই আমার ব্যবসা বোঝাস? ও ভালো ছেলে, একটা ফ্রড। ও ফ্রড করছে আমার সঙ্গে। আমার বন্ধুর ছেলের সঙ্গে তোর বিয়ার সম্পর্ক হইতা, এটা আমেরিকায় থাকে, কত ভালো, আর তারই ফালাইয়া কিনা এইরকম একটা ছেলের সঙ্গে প্রেম করো। যা তুই আমার সঙ্গে থেকে যা, নিজের ঘরে যা। পাইছস? একটু কর না, আমি তো ফোনটা দিতাছি, বলতাম আমি ডিস্টার্ব করতাম তোরে। হ্যাঁ বাইর কর, এখনই বাইর করে আমার জানাম, আমি অপেক্ষা করতেছি। হ্যাঁ এই রাশেদ দোস্ত, আমি কি করুম? কত আমাদেরকে আমি কামড় দিতেছে। কোনো ভুল হইতেছে না, নর্মাল থাকলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। নর্মাল থাকলে হইব না তো ভাই। তুই একটা জিনিস দেখ, আমার নাম্বারটা ব্লক করে রেখে দিস। নাম্বারটা যে ব্লক করেছে, আমি 200 ফোন দিছি ওরে, মিনিমাম একটা ফোন ঢুকতেছে না। আমি কি বলছি, ওর বোন একটু পাঠিয়ে দিবি, তোর বোন একটু পাঠা, ভিক্ষা ভিতরে দেখা আসো, যদি কিছু হয়ে যায়। পাগলামিগুলো তুই আর করিস না, এত পাগলামি তো করা দরকার নেই। তুই না করে তুই বাড়াইছিস 200 বার ফোন দেওয়া দরকার। কেন তোর হের মাধ্যমে তুই কি আমাকে পোলা পাইন সব মনে করে এক করে তুই তোরা তো জিনিসটা এখন কন্ট্রোলের না, তুই এখন কন্ট্রোল দিতে, তোরে কন্ট্রোল করবে না তোর ফ্যামিলি। তুই বাইরে যা, তুই বাইরে গেল। আমি তোর কইতেছি ভাই, তুই আমার কথা একটু বোঝার চেষ্টা কর। আসলে বাইরে তুই যখন আব্বা সব ঠান্ডা হবে, এখন এই পাগলামিগুলো করো। ঘটনা কি তোর মোবাইল কই? কতগুলো ফোন দিছে তোরে? আর ফলোইনে কি হইছে রে? যারাই তোর কথা জিগায় একদম কয় তোর কোনো খোঁজ খবর জানা না। কি হইছে? রাশেদ তুই ঠিক আছস? কি রে, কেউ কিছু কইছে তোরে? হ্যাঁ এই বেটা রাশেদ, তুই আমার সাথে কথা বলবি। এই কি হইছে বলতো আমারে? রাশেদ কি তুই টাকা দিস? গ্রামে গেছিলাম, কেন? আপনি জানেন না কি হয়েছে? কি হইছে? হ্যাঁ রাশেদ, আরে বেটা তুই ক না আমারে, এই কি হইছে? রাশেদ এখন কিন্তু ভালো লাগতেছে না, দেখি টাকা তো আমার দিকে, তুই ক আমারে কি হইছে ক। রেখার বিয়ে হয়ে গেছে, ও বাবা করে একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিছে। এই কি কইতেছ? হ্যাঁ কি কইতেছ? আমি জানতাম না, হওয়ার পরে আমি তুই কি কইছিলি আমারে? তোমরা বুদ্ধি দিছিস না এখান থেকে সরার জন্য? তুই কি কইছিলি? তুই দেখে রাখবি কইছিলি না? তুই দেখছস? এই তুই দেখছস ওরে? ও কই, ওর বাড়িতে আছে? না, বিয়ে হয়ে গেছে, ওইখানে নাই। আঙ্কেল আমি আপনাকে কিছু কথা বলতে চাই। আমি জানি না আপনাকে কিভাবে যে বলবো, আবার আপনাকে না বলে আমি তো পারতেছি না। কি হয়েছে বলো আমাকে। আঙ্কেল আমি আর রেখা তো ছোটবেলার বান্ধবী, আমরা দুইজন একসাথে বড় হয়েছি, একদম বোনের মতো চলাফেরা করছি। আমি তো কখনো খারাপ চাইবো না বলে, তা তো আমি জানি। কিন্তু আঙ্কেল ভাবে যে বলি আপনাকে। কি হয়েছে তুমি আমার খোলাখুলি বলো তো। আঙ্কেল আপনি কিন্তু প্লিজ বেয়াদবি নিবেন না। আঙ্কেল আমাদের এলাকায় একটা ছেলে আছে, ইন্টারনেট বিজনেস করে। হ্যাঁ সুলতান? জি সুলতান। আঙ্কেল রেখা তো সুলতানের সাথে রিলেশনে আছে। জি আঙ্কেল প্রেম করতেছে। বলো কি? তুমি কবে জানলা? আর আমাকে তুমি আজকে বললা? আঙ্কেল আমি নিজেও জানতাম না, নানু বাড়িতে ছিলাম, রেখা আমাকে বলল। আর আমি ভাবলাম আমি যেহেতু বিষয়টা জানতে পেরেছি, জানানোটা আমার দায়িত্ব, আগে জানাতে আসলাম। আঙ্কেল প্লিজ আপনি কিন্তু রেখাকে আমার নাম বলবেন না। আমি তো সব সময় চাই রেখার একটা ভালো ঘরে বিয়ে, ভালো মানুষ ওর লাইফে আসুক। আমি দেখতেছি। সুলতান I love you. Sorry.